আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বিডিপি কাজল ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ব্লগ। আজকের ব্লগে থাকছে তো আমি নিজে হাতে আজকে মিষ্টি বানাবো, তো সেগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমি এখানে নিয়েছি এই যে নাম্বার 1-এর গুঁড়ো দুধ, তারপরে নিয়েছি বেকিং পাউডার, তারপরে ময়দা, তারপর নিয়েছি একটু সুজি, তারপর নিয়েছি 2 টেবিল চামচ চিনি। আর আমি কালারিং করব। এখানে ফুড কালার নিয়েছি একটা রেড কালার, একটা গ্রিন কালার। তো আমি এখন মিষ্টি বানানো শুরু করব। আমি এখানে সব উপকরণ একসাথে মিশিয়ে এখন এগুলো মিশিয়ে নিচ্ছি আর কি। এখন এগুলো মেশাবে আমার আপা। প্লেটে পাতি না মানে আবার সবকিছু মেশানো শেষ। তো আমরা এখন এখানে সব ফুড কালার মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডো দিয়ে আমরা মিষ্টি বানিয়ে নিয়েছি, এক একটা এক এক কালার। দেখেন, দেখতে অনেক সুন্দর লাগতেছে, আর ভাজার পরে আরও বেশি সুন্দর লাগে। আর এই যে গ্রিন কালারটা, এই কালারটা একদম পুরো অন্যরকম একটা কালার হয়ে যায়, গ্রিন কালারটা থাকে না। তো আপনারা দেখতেই পারবেন। আর আমি কিন্তু অনেক ভালো মিষ্টি বানাতে পারি। লাল, নীল, দেখে আমরা আমার মিষ্টি ভাজা শেষ। তো আমি মিষ্টি শিরার মধ্যে ভিজিয়ে দিয়েছি। আমার মিষ্টি বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এই ভিডিওটা কিন্তু আমার 2021 সালের। আজকে দুপুরে রান্না হয়েছে আলু ভাজি, ইলিশ মাছ ভাজা। এটা আমার খাবার। আর এই যে বেগুন ভাজি, আর উস্তার ভর্তা, আর ইলিশ মাছ ঝোল। আমার খাবার, এই জন্য মানে আমার যতটুকু লাগবে আর কি অতটুকুই আনছে। ওই যে পেঁয়াজের খেতে যাচ্ছি, পেঁয়াজের ফুল আনতে। পেঁয়াজের ফুল ভাজি করে খাইলে কিন্তু অনেক মজা লাগে, সিম দিয়ে, তারপরে আলু দিয়ে, পেঁয়াজের ফুল বা কি বলে বাঁধাকপি দিয়ে। এই যে পেঁয়াজ তুলতেছে, এই যে খাওয়ার মতো নাই, বড় চাচি তোলা শুরু করে দিছে। ফুল একদম ফুটে গেছে, নেন তুলেন। বাতির শাকের কি অবস্থা! এই যে দেখেন পেঁয়াজগুলি কত সুন্দর হয়েছে, অনেক বড় বড় হয়েছে। এদিকে দেশি মন কাটা, এতে আবার সার দিছে। এগুলা এখন উঠানো হচ্ছে, আবার এইগুলা লাগানো হয়েছে। মারবিনি দেখলি আমার। এই পেঁয়াজটা অনেক সুন্দর হয়েছে।
কামড়াও। হ্যাঁ কই যায় ভাবিরা? হ্যাঁ আইসি 1 সপ্তাহ হয়ে গেছে। আসলো না কয়দিন আগে? ভাইয়ের বাপ আসলো আবার। পেঁয়াজ লাগানোর পরে পেঁয়াজের ক্ষেত হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয়, একদম পুরা প্যাক প্যাক করে দেওয়া লাগে। এবার প্যাক প্যাক বুঝবেন না, মানে কাদো কাদো। তো ওইটা আবার শুকায় গেলে এরপরে আবার এভাবে পেঁয়াজটা কুপায় দিতে হয়, না কুপায় দিলে পেঁয়াজের গলায় একদম আটকে থাকে, পেঁয়াজ আর নিচে নামতে পারে না, বড় হইতে পারে না, এই কারণে পেঁয়াজ কুপায় দেওয়া হয়। এখন কিন্তু একদম ভোরবেলা আমি আর পিয়াস যাচ্ছি খেজুরের রস আনতে। আগের দিন সকালবেলা ওনাদেরকে ফোন করে বলা হয়েছিল, তো ওনারা বলছে যে পরের দিন সকালে আসবেন। তো আমি আর পিয়াস এই যে কলসি নিয়ে ছুটছি। অনেক কষ্ট করে গেছি লাস্ট পর্যন্ত। আমার ভিডিওটা দেখবেন যে কি হয় আমাদের সাথে। তো তারপরে হচ্ছে যাচ্ছি যাওয়ার পরে পিয়াস আবার মাঝখান থেকে আমার আবার আরেকটা ভাইয়ের ছেলেকে ডেকে নিয়ে গেল যে আমি একা রস আনতে পারবো না, তুইও আমার সাথে চল। তারপরে ভাগিনা আর ভাতিজা আর আমি মিলে চলে গেলাম সেই রসের কি বলো ওইটারে, রসওয়ালার বাড়ি। তো ওইখানে গিয়া যা মানে আপনারা তো দেখবেন, সাথে থাকেন। একদম অনেক কুয়াশা, দেখেন চারিদিকে কুয়াশা দিয়ে একদম ঢাকা। তো এই যে দেখেন চলে আসছে, আইসে দেখি যে ওনারা রসই মানে গাছে তো ভারী লাগায় নাই, এখানে সব কিছুই আছে। যে আমরা এখন খালি হাতে বাড়িতে ফিরে যাচ্ছি। তারপরে আমি আর পিয়াস মিলে একটা প্রাং করছি যে হচ্ছে তুই এই কলসিটা মাথায় দিবি, মাথায় দিয়ে তোর আম্মুকে ডাকবি যে আম্মু আমার মাথা থেকে কলসিটা নামাও। এরপরে পিয়াস তো সত্যি সেটাই করছে, পরে ওর আম্মুকে ডাক দিছে। এরপরে তো ওর আম্মু এসে ধরতেই দেখে যে একদম পুরা খালি কলসি।